এত বলার পরেও দর্শক মব জাস্টিস কিন্তু থামছে না। আইন হাতে তুলে নিয়ে শাস্তি দিচ্ছে। চুরির অভিযোগে, নানান অভিযোগ তো আছেই। আমাদের সমাজের চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই এসবগুলি তো হচ্ছে, কিন্তু কেউ আর আইনের শরণাপন্ন হচ্ছে না। এখন সবাই পুলিশ, সবাই আইন আদালত। দেখলেন না ওই যে লক্ষ্মীপুরে এক ব্যবসায়ী নেতা, সে নিজেই আজিজ, সে নিজে হোটেলে যে লাঠি হাতে নিয়ে তার কারা খাওয়া দাওয়া করতেছে তাদেরকে কান ধরে উঠবস করছে। আরে কে কি কারণে সে রোজা রাখে নাই, সে অসুস্থ কিনা, তার শারীরিক অবস্থা কি, এসব বিবেচনা না করে উনি ওনার দায়িত্ব পালন করতেছে। তো এগুলো হলো এই যে আইন নিজের হাতে তুলে নিয়ে, যাই পরে সে ক্ষমা চাইছে। এখানে দেখেন আজকে হবিগঞ্জে কি হয়েছে, চুরি ছিনতাইয়ের অভিযোগ তুলে হবিগঞ্জের 2 জনকে গাছে বেঁধে নির্যাতন, শরীরে আগুন। হবিগঞ্জের ছিনতাই ও মুঠোফোন চুরির অভিযোগে এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছেন কিছু লোক। পরে সেই তরুণের শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভুক্তভোগী তরুণ চিৎকার করে বাঁচার আকুতি জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন একটি ভিডিও ছড়িয়ে, মানে শুধু গাছের সঙ্গে বেঁধে তাকে পিটানো হয়নি, তাদেরকে শরীরে আগুন পর্যন্ত দেওয়া হয়েছে। আপনি কি বলবেন? মানুষের এই নিষ্ঠুরতা, এগুলি কিভাবে করবেন? এত বলা হচ্ছে যে মব জাস্টিস করা যাবে না, দলবদ্ধভাবে কারোর উপর ঝাঁপায় পড়া যাবে না। ঘটনাটি হবিগঞ্জের বাহুবল উপজেলার সিলিমনগর গ্রামে। তবে একজন নয়, 2 তরুণের সঙ্গে গত শনিবার রাতে ঘটনাটি ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী তরুণদের একজন বৃহস্পতিবার 13 জনের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে একটি মামলা করেছে। এগুলি আমি বললাম তো, এগুলি ঝুলায় যদি না পিটায়, এমন পিটাবে, সেগুলি ওই দৃশ্যটা ভিডিও করে ছড়াইতে হবে যে যদি কেউ নিজের হাতে তুলে নিয়ে এই গাছের সঙ্গে পিটায়, নিজেরা যদি আইন বহির্ভূত কাজ করে, তাদের দৃষ্টান্তমূলক কাজের শাস্তির কিছু নমুনা তুলে ধরতে হবে সারা দেশব্যাপী। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনার সত্যতা পেয়েছে। ছিনতাইয়ের অভিযোগ করে 2 তরুণকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। এই ঘটনায় আজ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এটা একজন দুইজনকে, এটা কঠিনভাবে করতে হবে, কারণ এগুলির একটা শাস্তির একটা দৃষ্টান্ত না হলে এটা চলতেই থাকবে। এখানে বলা হচ্ছে, বাহুবল উপজেলার সিলিমনগর গ্রামে আব্দুল কাইমের ছেলে সোহেল মিয়া গত শনিবার পশুরহাটে একটি গরু বিক্রি করে বাড়িতে ফিরছিলেন। রাত 9টার দিকে উপজেলার কটিয়াদি বাজার থেকে বাড়িতে ফেরার পথে নির্জন রাস্তায় কয়েকজন ছিনতাইকারী সোহেলকে ঘিরে ধরে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তখন ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ সময় সোহেল উপস্থিত লোকজনের কাছে শহীদুল ইসলাম নামে এক তরুণকে দেখে দাবি করে তিনি ছিনতাইয়ে জড়িত। এরপর ওই তরুণকে ধরে সিলিমনগরের সোহেলের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে গাছে বেঁধে নির্যাতন করা হয়। পরে সোহেল পাশের বনদক্ষিণ গ্রামের আরেক তরুণ জাহেদ আলীকে ফোন করে জরুরি কাজ আছে বলে বাড়িতে ডেকে আনেন। জাহেদ তার বাড়িতে গেলে তার বিরুদ্ধেও একই অভিযোগ তুলে গাছে বেঁধে নির্যাতন শুরু করেন। পরে তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী 2 তরুণ বর্তমানে হবিগঞ্জ 250 শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে। জাহেদ আলীর শরীরের 15% পুড়ে গেছে। অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। চিকিৎসাধীন আরেক তরুণ শহীদুলের বাঁ হাতের কিছু অংশ ঝলসে গেছে। না, এগুলি আসলে কিভাবে যে নিয়ন্ত্রণ করবে আমি বুঝতেছি না। মানুষের বিবেক, বুদ্ধি, বিবেচনা সব কি শেষ হয়ে গেল? সেখানে কি মুরব্বী লোকজন নাই? কারোর কোনো হদ বুদ্ধি নাই? এই যে এত রাজনৈতিক দলের শাখা পোশাখা, সেখানে কোথায় জামাত, কোথায় ছিল বিএনপি? নাই তারা? তারা কোনো দায়িত্ব পালন করেনি নাকি না এই সাথে যুক্ত হয়ে গেল? মাঝে মধ্যে দর্শক মাথা কাজ করে না আসলে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।